हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमः। जय गुरुदेव। पाठ करछि श्रीमद् भागवत गीता षष्ठ अध्याय ध्यान योग श्लोक नंबर 34। चंचलं हि मनो कृष्ण प्रमाथि बलवदृढं, तस्याहं निग्रह मन्ये वायुरिव सुदुष्करम। चंचलम माने चंचल, ही माने निश्चित भावे, मनो माने मन, कृष्ण माने हे कृष्ण, प्रमाथि विक्षिप्त, बलवत माने बलवान, दृढ़ दुर्दमनीय, तस्य माने तार, अहम माने आमी, निग्रहम माने निग्रह, मन्ये माने मने करी, वायु माने वायुर, इव माने मतो, सुदुष्करम सुकठिन। तात्पर्य অনুবাদ। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার মতোই সুকঠিন বলে আমি মনে করি। তাৎপর্য, মন এতই বলবান ও দুর্দমনীয় যে তা কখনো কখনো বুদ্ধির ওপর আধিপত্য বিস্তার করে, যদিও সাধারণত মনকে বুদ্ধির অধীনেই থাকা উচিত। ব্যবহারিক জগতে মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করতে হয়, তাই তার পক্ষে মনকে সংযত করা অবশ্যই অত্যন্ত কঠিন। কৃত্রিম উপায়ে শত্রু ও মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে কোনো সংসারী মানুষ তা করতে পারে না, কেননা তা প্রচণ্ড বেগবতী বায়ুকে রোধ করার থেকেও অধিক কঠিন। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব চ, বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মন প্রগ্রহমেব চ। ইন্দ্রিয়াণি হয়ানাহু বিষয়াংস্তেষু গোচরণ, আত্মেন্দ্রিয় মনোযুক্তং ভোক্তেত্তাহুর মনীষিনী। এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা এবং বুদ্ধি সেই রথের সারথি। মন হচ্ছে তার বলগা এবং ইন্দ্রিয়গুলি ঘোড়া। এইভাবে মন ও ইন্দ্রিয়ের সাহচর্যে আত্মা সুখ ও দুঃখ অনুভব করে। চিন্তাশীল মনীষীরা এইভাবেই চিন্তা করেন। বুদ্ধির দ্বারা মনকে পরিচালিত হওয়া উচিত, কিন্তু মন এত বলবান ও দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে নিজেই বুদ্ধিকে গ্রাস করে। ঠিক যেমন অনেক সময় জটিল রোগ ওষুধের প্রতিষেধক ক্ষমতাকেও অতিক্রম করে। এই রকম বলবান মনকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে, কিন্তু অর্জুনের মতো প্রবৃত্তি মার্গের মানুষের পক্ষে তা সাধন করা বাস্তবসম্মত নয়। তাহলে আধুনিক মানুষের সম্বন্ধে আর কি বলার আছে? এই সম্পর্কে এখানে প্রদত্ত বায়ুর উপমা খুবই উপযুক্ত। বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা কারও নেই, আর তার থেকে অস্থির মনকে বশ করা আরও কঠিন। মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এটি সম্পাদনের জন্য প্রদত্ত উপায়টি হচ্ছে সবই মন কৃষ্ণ পদারবিন্দয়। মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিয়োজিত করতে হবে, তাহলে আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন বিক্ষিপ্ত হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।